আজ ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরোতে সবারই একটু ইচ্ছা হয়। তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল না, তার জন্য বললাম চলো ঘুরে আসি। আর নৈহাটিতে নতুন একটা পার্ক হয়েছে, তো সেখানেই গেছিলাম। তো দেখো এখন নৈহাটি স্টেশনে রয়েছে, আমরা যাব পার্কে। তো খুব সুন্দর একটা পার্ক ছিল। কোন পার্ক তোমরা হয়তো আশা করি বুঝতেই পেরে গেছো যে কোন পার্ক। নাইস পার্ক, মানে নৈহাটিতেই ওটা রয়েছে। কিভাবে যাবে প্রথমেই সেটা বলে দিই। তোমাদের নৈহাটি স্টেশনে নামতে হবে, নেমে 5 নম্বর ওইখান থেকে তোমাদের 30 টাকা করে টোটো ভাড়া নেবে, টোটো করে যেতে হবে। তো একদম পার্কের সামনেটাই তোমাদের নামাবে। সামনে ঢুকেই তোমরা এই যে যে জলের ইয়েটা দেখতে পাচ্ছ, ওটা দেখতে পাবে। তারপরে এই সাইডে এই যে গন্ডার দেখতে পাচ্ছ, মাম্মাম তো খুব খুশি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ জলটা পড়ছে, এর ভিতরে এই যে কুয়ো টাইপের দেখতে পাচ্ছ, এর ভিতর দিয়ে রাস্তাটা রয়েছে, পার্কের ভিতরে ঢোকার রাস্তাটা। এটা হলো একদম সামনেটাই এইটুকু করে রেখেছে যাতে একটু সুন্দর লাগে। সত্যি পার্কটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। তোমরাও যাবে, ঘুরে গেলে মানে ঘুরে আসলে তোমাদের আমার খুব ভালো লাগবে। এই যে দেখো ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো এবারেই পৌঁছাবো আসল পার্কে। তো বেরোলাম, এই যে বেরিয়ে দেখতে পাচ্ছ সামনেটাই দেখো। সরস্বতী পুজোর দিন গেছিলাম সেহেতু অনেক তোমরা জোড়া শালিক দেখতে পাবে। সরস্বতী পুজোর দিন বলে কথা, জোড়া শালিক না দেখলে হয় বলো? তো এখানে দেখো মাম্মা বাবার বলছিল যে দোলটায় উঠবে। সাইডে বাচ্চাদের মানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই ছিল। শুধু তাই নয়, আরও তোমাদের মন ভালো করার জন্য, তোমাদের মনটা খারাপ শুধু ঘুরতে যেতে চাইছো, তো এখানে যেতে পারো। 50 টাকা করে টিকিট নেবে। আর 3 বছরের ওপরের বাচ্চাদের জন্য টিকিট আছে। শুধু তাই নয়, এখানে বাচ্চাদের অনেকগুলো ফ্রি রাইডও পেয়ে যাবে। দেখো দোলনা রয়েছে এখানে, মানে কত কি রয়েছে, খুব সুন্দর সুন্দর। এই যে সাইডটা দেখতে পাচ্ছ, বড়রা গেমও খেলতে পারবে। তারপরে আমরা চলে গেলাম সামনের দিকে দেখো কত সুন্দর একটা ঝিল রয়েছে। ঝিলে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারবে। তো সরস্বতী পুজোর দিন অনেকটাই ভিড় ছিল যেহেতু, সেই জন্য আর মামাম ছোট, আমার একটু ভয় লাগে জলে নামতে, সেই জন্য আর কি জলে নামাটা হয়নি। দেখো আর কত সুন্দর সুন্দর পরিবেশ, কি সুন্দর একটা পরিবেশে দেখতে পাচ্ছ। মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এত সুন্দর একটা পরিবেশে ঘুরে আসতে পারবে। সত্যি বলতে নৈহাটির যে নাইস পার্কটা রয়েছে সেটা কিন্তু আমার সত্যি অনেকটা ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকে বলছি আর কি। তো দেখো কতটা সুন্দর, এই যে এই সুন্দর পরিবেশে কাটাতে চাইলে অবশ্যই একবার এসো নৈহাটিতে নাইস পার্কে। খুব সুন্দর একটা জায়গা। এদিকে দেখো বাচ্চাদের মন ভালো করার জন্য কত সুন্দর সুন্দর ইয়ে করা রয়েছে। এটা দেখো এলিফ্যান্ট করা রয়েছে, মামাম তো খুব খুশি হয়েছিল। শুধু তাই নয়, বাচ্চা বড় সবারই মন ভালো করার জন্য এখানে জিনিস পাবে। সাইডে তোমরা দোকানও পেয়ে যাবে, যেখানে খাবারের দামটা হয়তো 1-2 টাকা বেশি নেবে, তবু তোমরা এখান থেকে খাবার খেতে পারবে। তো দেখো এইদিকে আরও কি সুন্দর বসার জায়গা রয়েছে ছাওয়াটে। আর সাইডে কিন্তু ফুল গাছ ছিল, খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো জানি না কতটা আমি ক্যামেরায় বন্দি করতে পারছি। আর এইদিকে দেখো একটা জলপরি শুয়ে রয়েছে। জলপরিটা কিন্তু সামনে থেকে তোমাদের পরে দেখাবো যখন ওই সাইডটাই যাব। তো আর এইদিকে দেখো এখানে তোমরা যেরকম দীঘাতে থাকে লিখাটা, সেই লিখা মানে তোমরা অন্য সব জায়গাতে থাকে, তো এই লিখার সামনে দাঁড়িয়ে তোমরা ছবি টবি তুলতে পারবে। তারপরে দেখো সামনের দিকে আগিয়ে গেলাম, আগিয়ে যেতেই দেখলাম একটা ঘোড়া রয়েছে, একটা না অনেকগুলো ঘোড়া রয়েছে, আর একটা রথ নিয়ে যাচ্ছে ঘোড়াটাকে। খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম। মামাম তো মানে অনেক দিনই আমাদের বেরোনো হয় না কোথাও, বেরিয়ে সত্যি খুব ভালো লাগছিল। আর সরস্বতী পুজোর দিন তোমাদের দাদা ভাইয়েরও কাজ ছিল না, তোমরা যদি চাও অবশ্যই যেতে পারো, খুব সুন্দর। দেখো এইদিকে দেখো রাইডগুলো রয়েছে, এগুলো কিন্তু টাকা দিয়ে তোমাদের চড়তে হবে। তো দেখো মেলার মতো পুরোটা, তোমাদের মেলাতে যে যে জিনিসগুলো পাওয়া যায় এই যে নাইস পার্কে কিন্তু সব জিনিসগুলোই তোমরা পাবে এখানে। আর এটা দেখো এই স্ট্যাচুটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে দেখো একটা রয়েছে রেস্টুরেন্ট মতো, ওখানে সব রকমের খাবারই তোমরা পাবে। আর এই সাইডটাতে দেখো, এই সাইডটাতে কিন্তু রয়েছে ফুলের বাগান আর একটা জলের শাওয়ার রয়েছে। আর এদিকে দেখো মাছের রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। এই দেখো জলের শাওয়ারটা ওপরে দেখতে পাচ্ছ একটা ফুটবল রয়েছে, ফুটবলটা নিচে নেমে গেলে আবার উঠছে। তো দেখার মতো, আমি প্রথমে ফুটবলটা আমি ক্যামেরায় এখন দেখছি, কিন্তু পরে আমি ভাবছি ফুটবলটা কে দিল। ফুটবলটা কিন্তু ওপরে ছিল, যখন পড়ে যাচ্ছিলো তখন আবার একাই উঠছিল, এরকম একটা খুব সুন্দর একটা পরিবেশ। আর দেখো মাঝে মধ্যে জোড়া শালিক দেখতে পাচ্ছ বসে আছে। আর সরস্বতী পুজোর দিন জোড়া শালিক তো দেখতেই পাবে তোমরা। তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার।
তারপরে দেখো মাম্মাম কিন্তু ওই দিকটায় যাচ্ছিলো মজা নেওয়ার জন্য, খুব সুন্দর। মাম্মাম বারবার বলছে মা এটা কি গঙ্গা, গঙ্গার জল। খুব সুন্দর একটা পরিবেশ। তো এই সামনেটাই কিন্তু আরও তোমাদের ঘোরার জায়গা আছে, আরও দেখার জায়গা আছে। তো ভিডিওটার সাথে থাকো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কিন্তু সেসব প্রচুর কিছু রয়েছে এই নাইস পার্কে। তো দেখো এখানে রয়েছে কত সুন্দর সুন্দর বাচ্চাদের মন ভোলানোর জন্য জীবজন্তুর মূর্তি করা রয়েছে। এদিকে দেখো সাইড দিয়ে ঘোড়া রয়েছে। আর এদিকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, যেখানে বসে আছে অনেকেই। এইগুলো দেখো বাচ্চাদের জন্য খুব সুন্দর। এগুলো কিন্তু পরে পেড করে, মানে এগুলো ফ্রিতে না, এগুলো টাকা দিয়ে তারপরে উঠতে হবে। এইদিকে দেখো ভূতের একটা হন্টেড হাউস রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু ভূতের সিন সবারই দেখতে পারবে। তো ভূতে ভয় লাগে, আর অত টাইম ছিল না, তার জন্য এদিকে সন্ধ্যাও লেগে এসেছিলো। এদিকে খুব সুন্দর একটা জায়গা রয়েছে, ভূতমহলের পাশেই কিন্তু একটা খুব সুন্দর জায়গাটা রয়েছে, যেটা একটা মানে রাজপ্রাসাদ টাইপের করা হয়েছে, কিন্তু কি আমি বুঝতে পারিনি এটা কি। তোমাদের যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই জানিও। এর সাইডেও কিন্তু একটা সুন্দর ছাওয়া, গাছের ছাওয়াতে বসার জায়গা করা রয়েছে, যেখানে বসে বসে তোমরা এই সুন্দর দৃশ্যটা দেখতে পারবে। খুব সুন্দর একটা জায়গা এটা। এখানে দেখো সবাই ছবি টবি তুলছিল। আর এদিকে দেখো আমি একটা কথা বলবো, এখান থেকে আমি ফুচকা খেয়েছি। ফুচকাটা না খেতে টেস্ট না কিছু, জানি না কি, ফুচকাটা খেতে একদমই বাজে ছিল। তারপরে দেখো আমরা ভাবছিলাম একটু ছবি তুলি, তো ফুচকার ওই সামনেটাই বসেছিলাম। তো ছবি তুলতে ভিডিও হয়ে গেছিলো, তো ভিডিওটা দিয়ে দিয়েছি। কেমন লাগছিলো আমাদেরকে জানিও। আর এইখানে দেখতে পাচ্ছ মেলার মতো রয়েছে ব্রেক ড্যান্স, তাছাড়া মেলার মতো সমস্ত কিছু পাবে। এই সাইডটাই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে ভুলভুল, এটা কিন্তু অনেকগুলো আয়না রয়েছে, যার ভেতর ঢুকলে তোমরা নিজের প্রতিবিম্বের অনেকগুলো ছবি দেখতে পাবে। তারপরে দেখো মাম্মামকে কিনে দিলাম, ও খাওয়ার জন্য বায়না করছিল কিছু, তো কি কিনে দেবো, তো এটাই খেতে চাইছিল, তার জন্য পুটি কিনে দিলাম। দেখো ও তো আর ফুচকা খাইনি, সেই জন্য আর কি ওকে পুটিটা কিনে দিলাম, যাতে খেলে একটু চুপ করে থাকে। ভালো। তারপরে তোমরা সাইডেই দেখতে পাবে দিল্লির যে মানে রাজমহল বা তাজমহল যেটা রয়েছে সেটা রয়েছে, এখানে দেখতে পারো। এই গেটটা কিন্তু খুবই সুন্দরভাবে করা রয়েছে। ভেতরটাই সত্যি বলতে 50 টাকা করে টিকিট নিয়েছিল। আর ভেতরে কিন্তু দেখার মতো শুধু এটা না, অনেক কিছুই ছিল যেগুলো কিন্তু মন ভালো করার মতো যথেষ্ট। তাছাড়াও এই সাইডে রয়েছে পিকনিক স্পট, যেখানে তোমরা ফ্যামিলি নিয়ে পিকনিক করতে পারবে সবাই মিলে বুক করে আর কি। তো দেখো এখানে পিকনিকও করছিল। সামনেটাই আবার ঝর্ণা দিয়েছে, ঝর্ণার জলটা খুব একটু গায়ে আসছিল বৃষ্টির মতো, ভালো লাগছিল। তো দেখো কতটা সুন্দর, একদম দিল্লির মতোই করেছে। ছবিতে কেউ ধরে বুঝে বলতে পারবে না যে এটা আসল কি নকল। এত সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে চাইলে অবশ্যই তোমরা এসো নৈহাটির নাইস পার্কে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। আর আমি গেছিলাম সরস্বতী পুজোর দিন, বুঝতেই তো পারছো সরস্বতী পুজোর দিন একটু বেশি ভিড় ছিল। এছাড়া কিন্তু অন্য টাইমে তোমরা এতটা ভিড় হবে না, নর্মালি তোমরা ঘুরে আসতে পারবে। তারপরে দেখো এখান থেকে আমরা একটু ছবি টবি তুলে নিলাম। ঘুরতে গেছি, একটু ছবি না তুললে হয়তো আমাদের দাদাভাই আবার লজ্জা পায়, ছবি তুলতে চায় না। এখানে বসার জায়গা ছিল, প্রতিটা জায়গাতেই কিন্তু বসার জায়গা রয়েছে খুব সুন্দরভাবে। এই সাইডটা দিয়ে কিন্তু তাজমহলের ছবিটা খুব সুন্দর আসছে। তারপরে তোমরা এই তাজমহলের বা সাইডটার দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে, যেখান থেকে তোমরা ছবি তুলতে পারবে বসে বা দাঁড়িয়ে। মামামকে দাঁড় করিয়ে দিলাম, দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিলাম। তো দেখো প্রজাপতির ডানা ছিল, সাথে পরীরও ছিল, যেখানে মামামে অনেক ছোট। আর এই সাইডটা দেখতে পাচ্ছ জলপরীর। আমি চলে এসেছি, মানে ওই দিল্লির যে গেটটা রয়েছে সেই গেটটার সামনে দিয়ে আসলেই তোমরা এটা পেয়ে যাবে। দেখো সামনে দিয়ে কত ফুলটা রয়েছে, এটার পেছনেই কিন্তু সেই ঝিলটা রয়েছে যেটার মধ্যে বোটিং করা হচ্ছিল, সেইটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিবেশটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেশন পায়। তারপরে আমরা বেরিয়ে আসছিলাম, যেখানে মাম্মাম খেলা করছিল, তাই যেখানে বড়দের রয়েছে, মানে বড়দের খেলা গেমিং এটা রয়েছে, সেই সাইডটাই কিন্তু রয়েছে এই যে ছোট ছোট মাছগুলো। দেখো মাছগুলো দেখে কিন্তু মাম্মাম অনেকটাই খুশি হয়েছিল। খুব সুন্দর মাছটা রয়েছে, যেখানে বড়দের গেমিং পার্টসটা রয়েছে তার কিন্তু ভেতরের দিকে ঢুকে আসলেই তোমরা এইগুলো দেখতে পারবে। খুব ভালো লাগছিল, অনেকগুলো মাছ ছিল। এছাড়াও কিন্তু অনেকগুলো ফাঁকা ছিল।
দেখো এই মাছটাকে কতটা সুন্দর লাগছে। এটা কি মাছ তোমাদের জানা থাকলে জানিও। দেখো এগুলো ফাঁকা রয়েছে, তো মাম্মাম একটু দেখতে না পেয়ে একটু কষ্ট পাচ্ছিল। তারপরে জানো তো একটা বিপদ হয়ে গেছিলো, মাম্মাম একটু পড়ে গিয়ে ওর ঠোঁটটা অনেকটা কেটে গেছিলো, আর ভিডিও করা হয়নি। তো আমরা এইখান থেকে একটু ঘুরে ফিরে আবার চলে আসলাম বড় মার কাছে। নৈহাটি গেছি আর বড় মার কাছে যাব না সেটা তো হয় না, তো বড় মার কাছটাই এতটা ভিড় আর মাম্মামের ঠোঁটটা অনেকটাই কেটেছে, সেই জন্য আর মন্দিরের ভেতরে ঢোকা হয়নি। বাইরের থেকেই দেখলাম যে প্রচণ্ড ভিড় রয়েছে, যেখানে আর কি ঢোকার মতো পরিস্থিতি নেই, লাইনটাও অনেকটা বড় ছিল। তাই ভাবলাম এসছি যখন একটু গঙ্গার জল মাথায় নিয়েই বাড়ি চলে যাই। আর কি করব, আর সরস্বতী পুজোর দিন সবারই ছুটি ছাটা ছিল, বড়মার মন্দিরেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো জানি বড়মা সবারই মনের আশা পূরণ করে, জানি না আমার মনের আশা কবে পূরণ করবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। এবার আমরা চলে যাব আস্তে আস্তে গঙ্গার পাড়ে। তো দেখো এখানে জোয়ার ছিল, জোয়ারের জলটা দেখো কতটা। আমরা যখন গেছিলাম তখন কিন্তু এই যে বোটটা দেখতে পাচ্ছ, বোটটার ওইখানেই দাঁড়িয়েছিলাম। তো জলটা দেখো বাড়তে বাড়তে কতটা দূরে চলে এসছে, আর পুরো ঢেউটা দেখো কত সুন্দরভাবে আসছে। তো খুব মজা হচ্ছিল। মাম্মামও আর কি জলটা ঘাটার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল, দু একবার নিচু হয়ে হয়ে জলে হাত দিচ্ছিল ঠিকই, কিন্তু আবার আমার দিকে তাকিয়ে আবার উঠে পড়ছিল। তো দেখো জোয়ার যেহেতু ঢেউটাও কতটা সুন্দর আসছে। তো জোয়ারের জল নিলে নাকি ভালো হয়, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম একটু জল নিয়ে চলো বাড়িতে। তো একটা ড্রপ কিনে জলটা নিয়ে আসলো। তো আমাদের ভিডিওটা এখানটাই শেষ করছি। তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। আজকের মতো এইখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা। তোমরা যে যে ভিডিও দেখছো সবাইকে বলবে একটা করে অন্তত লাইক কমেন্ট করে যেও, যাতে পরবর্তী নেক্সট ভিডিও বানাতে আমাদের কোনো সমস্যাই না হয়। দেখো কতটা সুন্দর লাগছে দৃশ্যটা। তো টাটা বা।